নমস্কার, অ্যাংজাইটি রিলিফ বাংলায় সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে বলবো পজিটিভ চিন্তা করার কয়েকটি কৌশল। দেখুন, যারা আমরা সবসময় ভাবি যে আমরা নেগেটিভ চিন্তা করি, পজিটিভ চিন্তা করতেই পারি না, তা সম্পূর্ণ ভুল। আমরা চাইলে করতে পারি। দেখুন, আমাদের হাতে রয়েছে আমরা কি ভাববো আর কি ভাববো না, কি করব আর কি করব না, এটা আমাদের হাতে রয়েছে। কিন্তু আমরা ভবিষ্যৎকে নিয়ে প্ল্যান করতে পারি, অতীতকে ভুলতে পারবো না, মুছতে পারবো না, বর্তমানে ফোকাস করতে পারি। বর্তমানে ফোকাস করা হচ্ছে আমাদের কাজকর্মকে করা, কারণ আমরা ভবিষ্যৎ নিয়ে প্ল্যান করতে পারি কিন্তু আমরা ঠিকঠাকভাবে আমরা সেটাকে করতে পারবো না। তাহলে যেটা আমরা করতে পারবো না সেটাকে ছেড়ে দেওয়া ভালো। তাই আমরা যদি বর্তমানে ফোকাস করি তাহলে ভবিষ্যৎটা আমরা অনেক ভালো হবে। তাহলে আমাদের কাজকর্মে মনোযোগ দিতে হবে। আর পজিটিভ চিন্তা করতে পারি না এমন একটা জিনিস নয়, কারণ হচ্ছে আমাদের অবচেতন মন হচ্ছে একটি রেকর্ডিং মেশিন। আমরা সারাদিন ধরে যা চিন্তা করি, যা ভাবি, এটাই আমাদের বিশ্বাস থেকেই করি। তো আমরা পারি, পজিটিভ চিন্তা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। পারি না, এটাও আমাদের বিশ্বাস। তাহলে আমরা কি বিশ্বাস করব? পজিটিভ চিন্তা করতে পারি না পারি না? যে চিন্তা আমাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, সেটাকে মনে নেওয়া আমাদের এটা বোকামো। কারণ যে চিন্তা করে আমার কোনো লাভ হচ্ছে না সেটা আমি করবো কেন? যে চিন্তা করে আমার লাভ নেই, আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি করবো না। কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ পৃথিবীতে বুদ্ধিমান মানুষ, কারণ আমাদের মস্তিষ্ক সবচেয়ে উন্নত মস্তিষ্ক, আমরা বুদ্ধিজীবী। তাহলে আমাদের জন্য যেটা ভালো সেটা আমি করব। কারণ এই জীবনে আমাদের জীবন একটাই, আমাদের প্রত্যেকটা দিনকে ভাবতে হবে এটা আমাদের কাছে নতুন একটা গিফট। প্রত্যেকটা দিন আমাকে সুন্দরভাবে আমি কাটাতে চাই, আমি সেটা ভাববো এবং কাজ করব বা অনুভব করব। ভালো থাকা এটাও একটা অভ্যাস, ভালো ভাবা এটাও একটা অভ্যাস করতে হবে। কারণ কোনো অভ্যাস রাতারাতি পরিবর্তন হয় না, একটু সময় লাগে, কিন্তু হয়, 100% হয়। কারণ আজ থেকে ঠিক 3-4 বছর আগে আমি যে কাজগুলা ভেবেছি করতে পারবো না, সেটা আজকে আমার কাছে একদম তুচ্ছ লাগে। আমি করতে পারি, এটা আমার বিশ্বাস। তাহলে যেহেতু আমি পারলাম, আপনারাও পারবেন না কেন? 100% পারবেন। তবে ধীরে ধীরে হয়। যে কোনো সমস্যা তাড়াহুড়ো করলে কোনো দিন সমাধান হয় না, ধৈর্য ধরতে হয়। আর আমাদের হাতে অনেক সময় রয়েছে। যখন আমরা ভাববো আমার হাতে অনেক সময় আছে, তখনও দেখুন অটোমেটিক আমাদের মন মস্তিষ্ক শান্ত হয়ে যায়। আর নিজেকে আমি শান্ত থাকতে পারি, এই কথাটা বিশ্বাস করুন এবং শান্ত থাকার চেষ্টা করুন। যেটা আমি করি, আমি শান্ত থাকতে পারি, আমি অস্থির, এই কথাটা বলে আমার কোনো লাভ নেই। আমি স্থির, আমি শান্ত থাকতে পারি, আমি আত্মবিশ্বাসী, আমি দিন দিন সাহসী হয়ে উঠতেছি। এই পজিটিভ কথাগুলো নিজেকে বলুন। কারণ অবচেতন মন হচ্ছে একটি রেকর্ডিং মেশিন। আপনি যা বলবেন, যা চেতন মনে বলবেন, আপনি রেজাল্ট পাবেন। আপনি যা দিবেন নিজেকে, তার তো আপনি রিটার্ন পাবেন। তাহলে আমরা যদি প্রত্যেকটা দিনকে বলতে পারি মনে বিশ্বাসের সঙ্গে যে আমি ভালো আছি বলতে পারি, কারণ এটা আমার হাতে রয়েছে। আর এটা বলতে বলতে একটা অভ্যাস হয়ে যাবে। আর যখন আমরা কেউ এই প্রবলেমেতে থাকি, যখন আমরা সমস্যাকে দেখা শুরু করি, তখন আশেপাশে শুধু আমাদের সমস্যাকেই দেখতে পাই। একটা বারো ভাবি না আমাদের জীবনে কি ভালো হচ্ছে। তখন আমরা কি করতে পারি, যেটা ভালো হচ্ছে সেটাকে আমরা যখন দেখতে চাইবো তখন আমরা দেখতে পাবো। আমি যদি চিন্তা থেকে মুক্তি পেতে চাই, তবে তো আমাকে চিন্তা মুক্তি দেবে। আমি যদি চিন্তা করতে চাই, তাহলে চিন্তা থেকে মুক্তি পাবো কি করে? তাহলে আমি চিন্তা থেকে মুক্তি পেতে চাই, তাহলে তখনই আমরা চিন্তা থেকে মুক্তি পেয়ে যাব। অনেকে ভাবেন বা আমিও ভেবেছি যে এখান থেকে কবে বের হব। আমরা যখন মনে মনে সিদ্ধান্ত নেব যে আমি এখান থেকে বের হয়ে গেছি, তখনই আমি বের হয়ে যাব। আমি যদি চাই সমস্যা থেকে বের হতে চাই, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই আমাকে সেখানে ধরে রাখতে। আমি বের হয়ে যেতে পারবো। আর পজিটিভ চিন্তা করা মানে সারাদিন শুধু আমি ভালো আছি, ভালো চিন্তা করতেই পারি, ওগুলো নয়। কারণ পজিটিভ চিন্তা হচ্ছে সামনে ঘটে যাওয়া বিষয়বস্তুকে আমরা কীভাবে মূল্যায়ন করছি। যেমন ধরুন, একটা মানুষ যদি আমাকে বাজে কথা বলে, গালাগালাজ করে, আমি সেটা কীভাবে নেব? কারণ
এমনও হতে পারে যে আমাকে এই কথাগুলো বলছেন উনি আমার চাইতে সমস্যায় আছেন, তার জন্য বলছেন। তাহলে ওনার কথাগুলো বলাটা আমি বন্ধ করতে পারবো না, কিন্তু এটাকে ইগনোর করতে পারবো, গুরুত্ব না দিতে পারবো, এটা আমার হাতে রয়েছে। আর কারোর কারোর কোনো কথা আমাদেরকে আঘাত করতে পারবে না ততক্ষণে, যতক্ষণ পর্যন্ত আমরা সেটা মন থেকে আমরা গ্রহণ না করব। তাহলে এটা আমরা করতে পারি, বলাটা আমি বন্ধ করতে পারবো না, কিন্তু গ্রহণ তো আমি করতে না পারি, কারণ এটা তো আমার হাতে রয়েছে। তাহলে আমরা আমাদের জন্য যেটা ভালো সেটাকে আমরা গ্রহণ করব, যেটা আমাদের জন্য বাজে সেটা বর্জন করব। কারণ আমরা দেখবেন খাবার সময় যদি আমরা ভালোটা খাবারটা খাই, কারণ হচ্ছে গেলে আমাদের শরীর ভালো থাকবে, তাহলে সেটাকেও বাইরের বিষয়বস্তুকে যেটা আমার জন্য ক্ষতিকর বাজে আমি ফিল করি, আমি বুঝতে পারি, তাহলে আমরা সেটাকে নেব না, সেটাকে আমরা নেব না, সেটাকে আমরা ইগনোর করব। খাবারের ক্ষেত্রে যদি করতে পারি, আর আমাদের মস্তিষ্কের খাবার হচ্ছে পজিটিভ চিন্তা, পজিটিভ ভাবতে পারি, দেখবেন ধীরে ধীরে আপনারা যারা যারা এই সমস্যা থেকে পড়েছেন, যারা বের হতে চাইছেন, তারা জীবনে অনেক কিছু শিখতে পারবেন। আর দেখুন আরেকটা জিনিস, যেখানে আমরা নিজেকে বিশ্বাস করতে পারি না, আমরা নিজেরা সবসময় ভয় আতঙ্কে পড়ে থাকি, সেখানে কি করে আমরা ভাবি অন্যরা আমাদেরকে সম্মান করবে, সাহস যোগাবে, এটা ভাবার তো কোনো প্রশ্নই আসে না। কারণ যে নিজেকে বিশ্বাস করতে পারে না, অন্য কেউ তাকে সম্মান কোনোদিনও করবে না। তাহলে সবার আগে নিজেকে সম্মান করা, নিজে ভালো রাখা, নিজে সম্মান করা, নিজে পজিটিভ দেওয়া, নিজে সাহসী অনুভব করা, বা ভয়কে জয় করে সামনের দিকে এগিয়ে গিয়ে সাহসকে বাড়িয়ে তোলা, সাহসকে অর্জন করতে হয়। কারণ অর্জন অটোমেটিক হয়ে যাবে যখন আমরা নিজের কাজ নিজে করব। আত্মবিশ্বাস ধীরে ধীরে বাড়বে, 100% বাড়বে। দেখুন তো ভেবে, আপনার যদি প্রথম দিন যে কোনো কাজে ভয় লাগে, আপনি তো কন্টিনিউ যান 5 দিন 10 দিন, ওটাকে থাকবে, কোনো দিনও থাকবে না। তাহলে আমরা এটা করতে পারি, এটা আমাদের হাতে রয়েছে। তাহলে যা আমাদের হাতে নেই সেটা নিয়ে আমরা ভাববো না, যা আমাদের হাতে রয়েছে সেটাকে আমরা ভাববো। আর কি করব, আমাদের পজিটিভভাবে জিনিসটাকে দেখব। এখন আমি তা করি। আগে হলে আমি যখন প্রবলেমেতে ছিলামও না, বা যখন ছিলাম তখন হলে একটা কথা কেউ বললে, কেন বললো, আমি এগুলো ভাবতে থাকতাম। কারণ এখন এগুলো আমি ভাবি না এখন, কারণ আমি যেটা বুঝি জানি যে কেন বললো সেটা আমার হাতে নেই। আমি নিজে কীভাবে নিলাম, বলতেই পারে, আমার কাজ যেন আমি সেটা ইগনোর করব। আমার কাজ কি, আমার কাজ হচ্ছে বর্তমানে ফোকাস করা, না কথাগুলো রেখে দিয়ে মনে জমিয়ে দিয়ে আমার বর্তমানকে নষ্ট করা। এগুলো করে লাভ নেই, আমার লাভ সেটা আমি করবো। কারণ আমরা বুদ্ধিমান, যে প্রত্যেকটা মানুষই বুদ্ধিমান, তাহলে আমরা এটা করতে পারি। আর দেখুন, কেউ ভাববেন না একদিন 1 বছর খারাপ মানে আমার সারাটা জীবন খারাপ, 2 বছর 3 বছর খারাপ মানে সারাটা জীবন খারাপ না। কারণ আমার লাইফটা অনেক বড়। তাহলে ওই 3 বছর যা আমি কষ্ট পেলাম, সেখানে আমি কী শিখলাম, যে আমরা যারা এই প্রবলেমেতে পড়েছি, আমরা কিন্তু মৃত্যু ভয় যে পেয়েছি, এটা কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়েছে। কারণ আমরা বুঝতে পেরেছি যে নিজের প্রতি বিশ্বাস ভরসা থাকলে জীবনটা ভালোভাবে কাটানো যায়, না হলে কোনোদিনও পারা যায় না। নিজেকে বিশ্বাস করুন। আর আমরা যখন প্রবলেম থেকে আমরা ভাবি যে আমাদের থেকে অনেক স্ট্রং মানুষ রয়েছে, কিন্তু আসলে ভুল। আমরা নিজেরাই স্ট্রং, প্রত্যেকটা মানুষ স্ট্রং। আমি যা করতে পারবো অন্য কেউ করতে পারবে না আমি জানি না, কারণ আমি করতে পারবো, আমি 100% করতে পারবো। এই পজিটিভ কথাগুলো আমাদের শক্তি দেয়। যেহেতু নেগেটিভ কথাগুলো আমাদের ভয় দেখিয়ে বিছানা শুয়ে দেয়, পজিটিভ কথাগুলো আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে, 100% করবে। কারণ আমরা তো নিজেরাই জানি সেটা করতে পারবে। কারণ যেহেতু আমাদের অবচেতন মন, সচেতন মন দিয়ে আমরা যখন কন্টিনিউ করতে করতে এটা রেকর্ডিং মেশিনের মতো গ্রহণ করে নিয়েছি, সেটা আমরা সবচেয়ে বেশি প্রমাণ তো এখানে নিজেরাই। কারণ গ্রহণ তো 100% করবে। আর সবাই দেখবেন এখান থেকে অসুস্থতা বলতে কিছু নেই। আমরা আসলে এগুলো বলে আমরা অসুস্থ, আমি পারি না এগুলো বলে আমরা নিজেকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু আসলে এই নেকাকান্নাগুলো করে কোনো লাভ নেই। কারণ কেউ এগুলো বিশ্বাসও করবে না, পাত্তাও দেবে না। সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, কেউ দেখবেন তার জীবনে কি করবে না সেগুলো নিয়ে ব্যস্ত। আর এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের নেকাকান্নাগুলো কেউ সহ্য করবে না। তাহলে নিজেকে ঘুরে দাঁড়াতে হবে, নিজেকে পজিটিভ দিতে হবে। নিজের কাজকর্ম, প্রয়োজনীয় কাজগুলো, যেটা আপনার দৈহিক কাজ, প্রয়োজনীয় কাজগুলো করলে অটোমেটিক সেগুলো আপনার ওইগুলো অভিজ্ঞতা বাড়তে থাকবে, যে আমার কাজ কী সকাল থেকে তাদের মনে পড়বে, আর ওগুলো আপনার করতে ইচ্ছে করবে। তখন আপনি নিজের দিশা খুঁজে পারবেন। দিশাটা খুঁজে পাওয়া হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যখন আমরা জেনে যাব কী করা দরকার, তখন আমরা এটা করবো। তখন দেখুন অটোমেটিক আপনি এটা পথ
খুঁজে পেয়েছেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। নমস্কার। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করলে আমার একটু ভালো লাগে, নতুন কোনো ভিডিও করতে আমি উৎসাহিত হই।